এবার আসি এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গের স্থানীয় নাম কি ছিল। নেপালে প্রবেশ করতে না পারায় স্থানীয় নাম গ্রহণ করা সম্ভব হয়নি। স্কটের এই দাবি ততটা জোরালো নয়, কারণ 1800 শতকের মানচিত্রে সর্বোচ্চ এই শৃঙ্গের নাম রেকর্ড হয়েছিল তিব্বতী নাম কোমোল্যাঙ্গমা কিংবা চোমলঙ্গমা নামে। দার্জিলিংয়ে স্থানীয়ভাবে বলা হতো দিউদুঙ্গা, যার অর্থ হল পবিত্র পর্বত। নেপালের প্রাকৃতিকবিদ এবং এককালের বাসিন্দা ব্রায়ান হটন হকসন এই নামটির সঙ্গে সুপরিচিত ছিলেন। এমনকি স্যার জর্জ এভারেস্ট নিজেই আপত্তি করেন। তিনি পর্বতটি কখনো দেখেননি এবং এর আবিষ্কারের সঙ্গেও জড়িত ছিলেন না। তিনি তার নাম ব্যবহারের বিরোধী ছিলেন। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিকে জানান যে এভারেস্ট নামটি হিন্দিতে লেখা যায় না ও ভারতীয়রা উচ্চারণ করতে পারেন না। হিন্দি ভাষায় তার নামের উচ্চারণ করা ছিল কঠিন। মজার বিষয় হল তিনি পরিচিত হয়েছিলেন তার নামের এভারেস্ট উচ্চারণে, এভারেস্ট নয়।